গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আর মেয়ে আগে বেরিয়েছে ওর বাবার সঙ্গে। আমি একটু আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। আজকে খুব কুয়াশা পড়েছে, জানি না কবে যে রোদ উঠবে বেলা করে। এখানে এই কাজগুলো রেখেছিলাম, গার্ডওয়ালের কাজগুলো খুব সুন্দর মার্বেল দিয়ে। এখানে একটা আর্ট করা হয়েছিল। আজকে সকাল সকাল আর কোনো ভিডিও করা হয়নি আমার। হাঁটতে গিয়ে লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে রেডি হয়ে স্কুলে গিয়েছিলাম। এখানে সোজা চলে এসেছে বিকালের দিকে। বিকাল দিকে বেরিয়েছে আমার সিমের জার থেকে একটু সিম পারবো বলে। এখানে এত উঁচুতে সিম কীভাবে যে পারবো। আর আমার মেয়েকে নিয়ে খুব অসুবিধা হয়েছিল সিম পারতে। আমার মেয়ে বলছিল ও নাকি পারবে, আমি নিজেই পারছি না, ও কোথায় থেকে সিম পারবে। আর এইসব আমার মেয়ে এখানেই বসে আছে, অপেক্ষা করছে, মা দাও না দাও না। আমি একটা পারতে পারছি না, কোথায় থেকে দেবো ওকে। এখানে আমার একটি মরিচের গাছ ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিয়ে ওগুলো মরিচ ধরেছে। আমার এইসব সবজি একটু আধটু বা মরিচের গাছ এইসব যত্ন করা দেখে আমার বাড়ির আশেপাশে যারা আছে, আমার বাড়ির পিছন দিকে বেশি হিন্দু মানুষই আছে। ওরা আমাকে বলে যে দিদি তুমি এইসব কেন করো, এইসব সবজি মরিচের গাছ এইসব কেন তুমি করো, তুমি তো কিনে খেলেও পারতে, তোমার তো সরকার। আমি এক দিদিকে বললাম সরকারি চাকরি থাকলে কি হলো। উনি বলছেন যে সরকারি চাকরি আছে, তুমি তো কিনে খেলেই তো পারতে, এইসবের পিছনে কেন। আমি ভাবলাম এটা আমার শখ, আমার শখের বসে এটা আমি করে থাকি। আর আমার খুবই ভালো লাগে, মানে বাড়িতে কিছু থাকলে মানে নিজের হাতে পেড়ে রান্না করা, মানে নিজের হাতে পেড়ে আনা, বা সকাল বিকাল একটু দেখা এগুলো, বা জল দেওয়া। আমি বললাম আমরা সবাই তো কিনে খাই, চাকরি হলে কী হলো। এখানে আবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিম পেড়ে কাটতে নিয়ে এসেছি। আর আজকে ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার একটা পার্সেল এসেছিলো, ভাবছি ওটা আনবক্সিং করব, মানে তোমাদের সাথে নিয়ে আনবক্সিং করব, দেখব মানে যেভাবে দেখে আমি অর্ডার করেছিলাম সেইভাবে ঠিকঠাক এসেছে কি না। এখন আমি মানে ঘরে যাচ্ছি দেখাতে। এখন পার্সেলটা খুলে দেখছি ওটা ছিল একটা বুরকা। আমার বেশি বেশি বুরকা লাগে, আমি প্রতিদিন স্কুলে যেতে আমার বুরকা পরে যাই, বুরকা লাগে। এই জন্য প্রতিদিন নিলে একটা জিনিস তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এই জন্য আমার বেশি বেশি বুরকা কিনতে লাগে। আমি 2-3 মাস পর পর একটা বুরকা অর্ডার করি, বা বাইরে বের হলে আমি একটি বুরকাই কিনি, একটু বেশি বুরকাই কিনি। অন্যান্য কাপড়ের থেকে আমি বুরকা বেশি কিনে থাকি সাধারণত। তো এটা যেভাবে দেখেছিলাম দেখি তো সেইভাবেই এসেছে, মানে প্রোডাক্টটি ভালোই আছে আর কি। এইসব করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আমার মেয়ে বলছিল মা আজকে কিছু বানিয়ে দাও, কিছু খাবার দাও। ভাবলাম মেয়েকে একটু পুডিং করে দিই, একটু পুডিং বানিয়ে দিই, নতুন কিছু আছে। আর আমি স্কুলের লাগি বেশি টাইমও পাই না, আমার মেয়েকে কিছু দিতেও পারি না নতুন কিছু বানিয়ে, তাই একটু পুডিং বানিয়ে দিলাম আজকে। আর তোমরা জানাবে আমার বুর্গাটি কেমন হয়েছে, ভালো লাগছিল কি না। যদি ভালো লাগে থাকে বুর্গাটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি যে বা যারা ভিডিও দেখি আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই, কারণ আমার মনে হয় আমার একটু সাপোর্টে যদি কারো একটু উপকার হয়ে থাকে তাহলে আমার কি বা যায় আসে। কারণ আপনারা কথাটিকে অন্যভাবে নেবেন না, নেগেটিভলি মাইন্ডে নেবেন না আর কি। আমি মনে করি একটা মানে সাবস্ক্রাইব করা মানে একটি উদার মনের পরিচয় দেওয়া, একজন উপকার হোক, একজন সফলতা পাক বা টাকা উপার্জন করুক, এটা টাকা তো ইউটিউব দেবে, আমি তো দেবো না।